এটা লাল শাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। অন্যান্য দিনের মতন আজ সকালেও তাড়াতাড়ি উঠেছিলাম। মেয়ের স্কুল আছে তো তাড়াতাড়ি উঠে আমাকে রান্না বসাতে হবে, টিফিন করতে হবে। প্রত্যেক দিনকার যেন একটা বড় চাপ থাকে, তো সেরকম ভেবেই উঠেছিলাম। তারপরে মেয়ে বলল আজ আর স্কুলে যাব না। এমনিতে ওর শরীরটা খুব একটা ভালো নেই, তাই খুব একটা জোরজারিও করিনি। তো যাই হোক, তোমাদের দাদাকে আজ কিন্তু বেশ সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম। আর এখন প্রায় 10টা মতো বেজে গেছে, আর সে বাজার নিয়ে চলে এসেছে। রান্নাঘরে আসার পরেই দেখো দুটো ব্যাগ রয়েছে। এদিকে একটা রয়েছে মাছের আর একটা রয়েছে সবজির। আমাদের বাড়ির মতন হয়তো প্রত্যেক বাড়িতেই সবজির ব্যাগটা আলাদা থাকে আর মাছের ব্যাগটা আলাদা। আমি যে কারণে আলাদা করি সেটা চলো তোমাদের বলি। মাছের ব্যাগটা সবসময় আলাদা রাখার চেষ্টা করি, তার কারণ সবজির ব্যাগে অনেক সময় ঠাকুরের জিনিসপত্র আসে। এই যেমন ধরো ফল, যখন একটু বেশি ফল আসে ওখান থেকেই আমি ঠাকুরের জন্য তুলে থুই। আবার কখনো কখনো একটু মিষ্টি, একটু বাতাসা, একটু কাজু কিশমিশ ঠাকুরের জন্য আনা হয়, তাই সবজির ব্যাগটা একটু আলাদা করেই রাখার চেষ্টা করি। তো এরপরে দেখো মাছের ব্যাগের থেকে আমি মাছটা বার করে নিলাম, আর এটা রয়েছে সিলভার কাপ মাছ। আর মাছটা দেখো একদম ফ্রেশ রয়েছে আর অনেকটা বড়। আগে জানো তো এই সিলভার কাপ মাছ আমাদের খুব একটা খাওয়া পড়তো না, আর আমার বাপের বাড়িতে তো নেওয়াই হতো না এই ধরনের মাছ। আর শ্বশুর বাড়িতে আসার পরেও খুব একটা খাইনি। তবে বছর 2-3 আগে এই মাছটা একবার আনা হয়েছিল, আর এরকম বড় সাইজেরই আনা হয়েছিল। সেই সময়টাই সবার ভালো লেগেছে বলে এখন আমাদের এই মাছটা আনা হয়। তো মাছের ব্যাগে ছিল মাছের মুড়ো আর সিলভার কাপ মাছটা। মাছ ঢালার পরে আমি হাতটা ভালো করে ধুয়ে সবজি ঢালতে শুরু করে দিলাম। দেখেছো কাণ্ড, আজ একসঙ্গে কত রকমের বাজার। তোমাদের দাদার সঙ্গে এই জন্যই আমি সবজি বাজার করতে যাই। এই বর্ষার টাইমের সবজি কত রকম একসঙ্গে নিয়ে এসেছে। মোচা, সেই সঙ্গে শাক, আবার ডাঁটা। কবে কোনটা রান্না করব আর কবে কোনটা খাবো বলো। আমাদের বাড়িতে জানো তো এখন সবজি রান্না করলে বেশিরভাগই থেকে যায়। আগে বড় মেয়ে আর আমি দুজন মিলে বেশি বেশি করে সবজি খেয়ে নিতাম, খুব একটা সবজি থাকতো না। এখন তো মেয়ে বাড়িতে নেই, আর তোমাদের দাদাও খুব সবজি পছন্দ করে জানো তো, কিন্তু 2-1 পদ হলে হয়, 3-4 রকম রান্না করলেই থেকে যায়। তো এদিকে দেখো কত রকমের সবজি এনেছে। শাক এনেছে, মূলো এনেছে, মোচা, কাঁচকলা, উচ্ছে, লেবু, বিট, গাজর, ডাঁটা, আরও কত কী। আর সেই সঙ্গে রয়েছে দেখো 2টো আলুর প্যাকেট। একটার মধ্যে রয়েছে জ্যোতি আলু আর একটার মধ্যে রয়েছে চন্দ্রমুখী। আর এছাড়াও রয়েছে পেঁয়াজ। তো আজকের বাজারঘাট তো এতটুকু রয়েছে, ঢেলে নিই চলো। এরপরে কাটা বাছা, তারপরে রান্না। তো ওদিকে কিছু কাজ সেরে চলে এলাম ছাদে। তোমাদের দাদা এখন ঠাকুর পুজো করবে, আর ওর সঙ্গে সঙ্গে আমি একটু ফুল তুলে হেল্প করছি। আমাদের ছাদে এখন আগের মতন সেরকম কোনো গাছ নেই জানো তো, সব গাছই প্রায় মরে গেছে। কয়েকটা নয়নতারা ফুল গাছ রয়েছে আর কয়েকটা নীলকণ্ঠ। নীলকণ্ঠ গাছগুলো আগের দিন আমি ছাদ পরিষ্কার করতে গিয়ে অনেকগুলো তুলে ফেলেছি, কিন্তু ছাদে এত পরিমাণ জংলা গাছ হয়ে গেছে যে পরিষ্কার করার উপায় নেই। আর এইখানে দেখো এতকাল আমাদের বাড়িতে শুধু কৃষ্ণ তুলসী হতো, আর এই কয়েকদিন হলো রাধা তুলসী গাছও হয়েছে। আর পেয়ারা গাছের ফুলগুলো দেখো একদম ফুটে ফুটে সাদা হয়ে রয়েছে, ছোট ছোট পাপড়িও যেন সাইডের দিকে ঝরে পড়ছে। আর এই যে এদিকে আরও কুঁড়ি রয়েছে, সেগুলোও কবে যেন ফুটবে। জানো তো আমার ছাদের এই লেবু গাছটা আমার সবচেয়ে প্রিয়। ছাদে যতগুলো গাছ আছে সব গাছই আমি ভালোবাসি, কিন্তু এই কাগজি লেবু গাছটা আমার ছাদে অনেক দিন ধরে আছে। আর এই গাছটাকে আমি প্রত্যেক দিন ছাদে এসে একটু দেখে দেখে রাখি। তো ছাদের গাছের যে পাতাগুলো তোমরা তো দেখলেই সব ভাঁজ পড়ে পড়ে যাচ্ছে, কেমন পোকা পোকা লেগে যাচ্ছে। আর আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই যে লেবু গাছ কীভাবে সংরক্ষণ করতে হয়। তোমাদের যদি কারোর জানা থাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তোমাদের কথা শুনে তাহলে আমি গাছটা সেইভাবে সংরক্ষণ করব। তো ওদিকে সবজি বাজার এসেছিল, সেগুলো নামিয়ে রেখে মাছ ধুয়ে আমি চলে এলাম একটু ছাদে, একটু ঘুরেও নিলাম। দিনের বেলায় তো ছাদে খুব একটা আসতে ইচ্ছে করে না, রোদ্দুর থাকে বলে। আজ তবুও তোমাদের দাদা পুজো করতে এসেছে বলে একটু ঘুরে নিলাম। ছাদের উপর থেকে এলাম নিচে, আর এই দেখো আমি আজকে রান্না করব শাক। সবজির মধ্যে সবার আগে কিন্তু ওই শাকটাই নষ্ট হয়ে যায়, আর বিশেষ করে লাল শাক তো একদমই থাকে না। তাই আজকে লাল শাকটাই রান্না করব, আর সেই সঙ্গে রান্না করব মাছটা। মাছ রান্নার জন্য আমার যা যা লাগবে সবই মোটামুটি রেডি করে নিয়েছি, আর এদিকে ভাতের জলটা। চলো রান্নাবান্না সেরে নিই ঝটপট। বেলা এখন প্রায় 1টা, আমার সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো ফ্রিজটা খুলতে দেখলাম কালকের কাটা একটু লেবু ছিল,
গতকালই লেবুটা কেটেছিলাম কিন্তু পুরোটা খাওয়া হয়নি। আর আজ ভাবলাম এই ঠান্ডা লেবু কি করে খাবো। আর স্নানেও যাচ্ছিলাম, তাই ভাবলাম লেবুটা ভালো করে ছাড়িয়ে একটু মেখে নিই। ছাড়াতে বেশ অনেকটা টাইম লেগেছিল, লেবুটা বেশ গরমও হয়ে গেছিলো। তো দেখো, একটা লঙ্কা, সামান্য একটু মিষ্টি আর একটু লবণ দিয়ে আমি চামচ দিয়ে লেবুটা মেখে নিচ্ছি। আর এই বাতাবি লেবু সব সময়কার জন্যই কিন্তু আমার ভালো লাগে, তবে আমি মেখে খুব একটা খাওয়াটা পছন্দ করি না। অনেকেই যদিও এটা খুব ভালোবাসে, আমি কিন্তু না মেখে শুধুটাই খেতে বেশি ভালোবাসি। দুপুরবেলায় বসে গেছি লাঞ্চ করতে, অনেক বেলা জানো তো, এখন বাজে 3টে, আর প্রচুর পরিমাণ মেঘও পড়েছে। তো চলো আজকে কী কী হয়েছে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো 2 জায়গায় ভাত রয়েছে, একটা ভাত আগের ভাত মানে গতকালকে, আর একটা আজকে, তো এটা গরম করে নিয়েছি। আর ভাতের সঙ্গে রয়েছে এখানে দেখো মাছ ভাজা, আর এখানে রয়েছে পোস্ত দিয়ে বাদাম দিয়ে লাল শাক, আর এখানে রয়েছে মাছের ঝোল। তো আজকের আমাদের লাঞ্চের মেনু এতটুকুই। চলো লাঞ্চটা করে নিই, বেলা হয়ে গেছে, আর সেই সঙ্গে মেঘও করেছে, তোমাদের তো মনে হয় বলেছি। চলো।